ধন্যবাদ জনাব মামুন রশিদ। গবেষণা উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আজকের এই সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা প্রমিত স্টাইল গাইড বক্তৃতা 3 আজকে, ইতোপূর্বে 2 বক্তৃতা আমাদের হয়েছে। আজকের আলোচ্য বিষয় পরিভাষা, প্রতিবর্ণ ও ফন্ট। উপস্থিত প্রধান আলোচক এবং অন্যান্য আলোচকবৃন্দ, উপস্থিত ব্যক্তিবর্গ সবাই বাংলার এবং সাহিত্যের খুব বিজ্ঞ গুণীজন। আমরা প্রযুক্তি পরিবার থেকে আসলে সাহিত্যে বা ভাষায় আমাদের দখল অবস্থান খুবই কম। আপনাদের সাহায্য নিয়েই আমাদের সব কাজ করতে হয়। আমাদের যতগুলো কাজ আমরা এই প্রকল্পের আওতায় করতে যাচ্ছি সবগুলোতে আমাদের লিঙ্গুইস্ট এর সাহায্য প্রয়োজন হয়। এই প্রকল্প কাজ শুরু করেছিল 10 বছর আগে, 16-17 অর্থ বছর থেকে। সেই সময় কৃত্রিম বুদ্ধিমত্তার এই উন্মাদনা ছিল না। তখন খুব সাধারণভাবে বাংলা ভাষা সমৃদ্ধকরণের জন্য, প্রযুক্তি রেডি করার জন্য, প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার জন্য এবং রিসোর্স উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং খুব কাকতালীয়ভাবে যা কিছু করণীয় ছিল সেগুলো ছিল এআই নির্ভর। এআইয়ের প্রযুক্তি তখন ছিল ব্যাকডেটেড, তখন আমাদের রিসোর্স একেবারেই ছিল না, ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হতো না। তো প্রথম 2-3 বছর আমরা একেবারে অকুল পাথারে ছিলাম। আমরা যোগ্য ডেভেলপার, যোগ্য রিসোর্স, যোগ্য প্রতিষ্ঠান, যোগ্য পরামর্শক কিছুই পাচ্ছিলাম না। তো সময়ের সাথে চেষ্টা করতে করতে আমরা একদিকে সফল হতে শুরু করেছি, অন্যদিকে এআইয়ের একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে একটা স্বর্ণযুগ, এআইয়ের একটা স্বর্ণযুগ আমরা পেয়ে গেছি। আমাদের এক্সিস্টিং স্কোপের মধ্যে প্রকল্পটা শেষ করতে করতে এআইয়ের গন্তব্য অনেক দূরে চলে গেছে, যার ফলে সেই 16 সালের পরিকল্পনা দিয়ে এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেকটা কষ্টে পড়েছি। তারপরও পরিবর্তন করে কনভিন্স করে একটা প্রকিউরমেন্ট হয়ে গেলে সেটা আর পরিবর্তন করা যায় না আইন অনুযায়ী। তো আমরা অনেক কনভিন্স করে পরিবর্তন করে আমরা আজকের প্রযুক্তি সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু আউটকাম আমরা তৈরি করেছি এবং আনন্দিত হবেন আপনারা জেনে যে সফলতার খুব দ্বার প্রান্তে আমরা 16টা কম্পোনেন্ট আমাদের টার্গেট ছিল, সেখানে আমরা 10টা শেষ করে উন্মুক্ত করে ফেলেছি, আর 6টা নিয়ে কাজ চলছে। এগুলো খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলব। তবে 2 বছর অতিরিক্ত সময় আমরা সরকারের থেকে পাচ্ছি, আমাদের অনুমোদনটা শেষ পর্যায়ে আছে। এই 2 বছরে এই তৈরি করা সফটওয়্যারগুলোকে সর্বস্তরে বিতরণ করা, সবার ব্যবহারযোগ্য করা এবং একই সাথে এই সংক্রান্ত সচেতনতা তৈরি করা, ডকুমেন্ট তৈরি করা, এর কাজগুলো আমরা করব। একই সাথে লিঙ্ক তৈরি করব, আরও অ্যাডভান্স লেভেলে কাজের জন্য পরবর্তী প্রকল্পের সাথে লিঙ্ক তৈরি করব। আমরা প্রমিত স্টাইল গাইড করার প্রয়োজন হয়েছে আমাদের, কারণ আমরা এই সবগুলো কম্পোনেন্টে যে বাংলা ব্যবহার করেছি, বাংলার তো অনেক রকম রূপ, অনেক রকম রূপে, অনেক রকম স্টাইলে বাংলা ব্যবহার হয়। তো আমার টেকনোলজি তো ইচ্ছামতো বিভিন্ন রূপ গ্রহণ করতে পারবে না। টেকনোলজিকে আমরা প্রমিত রূপেই একটা দিব। যেমন আঞ্চলিক ভাষা বড় একটা চ্যালেঞ্জ। 64 জেলায় 64টিরও বেশি আমাদের
ট্রেন্ড আছে, আঞ্চলিক ট্রেন্ড আছে, একটা জেলার মধ্যে একাধিক ট্রেন্ড আছে। তো এগুলোকে আমাদের এই প্রযুক্তির সাথে সন্নিবেশ করা, এটা আরেকটা ধাপের কাজ। এটা হয়তো আমরা সামনে আরেকটু ভালোভাবে করব। তবে এখন এই এক্সিস্টিং স্কোপে আমাদের সফটওয়্যারগুলো কাজ করানোর জন্য, আমাদের রিসোর্সগুলোকে পারফেক্টলি ব্যবহার করার জন্য ঠিক প্রমিত একটা জায়গায় পৌঁছানো আমাদের জরুরি হয়ে গেছে। তো সেই জন্য আমাদের কর্মকাণ্ডের মধ্যে, আমাদের টিওআরের মধ্যে এই প্রমিতকরণ বা প্রমিত স্টাইল গাইড এটাও একটা কাজ হিসেবে সম্পৃক্ত আছে। তো আজকে আমরা অনেক আলোচনা শুনব, অনেক জ্ঞানী গুণীজন এই ক্ষেত্রে যারা কাজ করেন তারা আমাদের সাথে উপস্থিত আছেন। আমি সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।